সেদিন ক্লাসে ভেবেছিলাম একটা ফুল ব্রাইডাল ডেমনস্ট্রেশন আমার স্টুডেন্টদের দেখাবো, কিন্তু লাস্ট মোমেন্টে দেখি আমার কাছে টোপরই নেই। তো টোপর খুঁজতে খুঁজতে আমি আমার নিয়ারেস্ট একটা লোকেশন মানে চিনার পার্কে একটা বড় টোপরের দোকান পেলাম। উফ, কি নেই এখানে! এত সুন্দর সুন্দর ডিজাইন, টোপর থেকে শুরু করে গাছ কৌটো, বিয়ের কুলো, সবটাই এখানে পুরো কাস্টমাইজ করে রেডি করা। আমার তো মনে হচ্ছে যেন সবটাই নিয়ে চলে যায়। তবু আমি এখান থেকে এই ডিজাইনটা পছন্দ করেছিলাম, আর ওরা জানো তো গিফট হিসেবে আমাকে আরও একটা টোপর দিয়েছিল। তোমাদের যাদের সামনে বিয়ে আসছে, আজকেই তোমরা চিনার পার্কে শোলা ঘরে চলে যাও, ওখানে কিন্তু এক একটা কালেকশন জাস্ট ওয়াও। আর দেখো, আমি তো দুটো টোপর নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে আমার মডেল, আমার আজকের মডেল কিন্তু আমার একটা বান্ধবী, ওকে আজকে আমি সাজিয়েছি আমার ক্লাসের একটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য। আর এই শাড়ি ডিজাইনার অনেকেই জিজ্ঞাসা করেছে যে এটা আমি কোথা থেকে নিয়েছি, সেটাও আমি তোমাদের ভিডিওর মধ্যেই বলে দেব। শাড়িটা দেখো কত সুন্দর হোয়াইটের ওপরে, আর এটার সাথে আমি একটা আজকে সাবেকি মেকআপ ওদেরকে দেখিয়েছিলাম, কতটা সহজে সাধারণভাবে একটা ব্রাইডাল মেকআপ করা যায় সাবেকিভাবে, সেটাই ওদেরকে দেখিয়েছি। ডুরালাইন আর হচ্ছে ম্যাজিক ড্রপের মধ্যে পার্থক্য হ্যাঁ তুমি তো ডুরালাইন হচ্ছে কোনো শুকনো জিনিসটাকে ওটাকে লিকুইড ফর্মে আনে, প্লাস ওটাকে শুকিয়েও দেয় পরে, মানে লিকুইড একদম থাকে না। আর এটা হচ্ছে মেকআপটাকে ওয়াটারপ্রুফ বানায়। দুটোর কিন্তু আলাদা কাজ, একটা ডুরালাইন আর একটা হচ্ছে ম্যাজিক ড্রপ। আমার এই ইংলটের এটা শুকিয়ে শুকিয়ে গেছে, এটার মধ্যে আমি কি দেব, ডুরালাইন দেব নাকি ম্যাজিক ড্রপ? ডুরালাইন। আচ্ছা, এটা হচ্ছে বন্দুকের হচ্ছে অন অফ হচ্ছে এটা, আর ট্রিগার হচ্ছে এটা। মানে এটা অন করলে তো অন হয়েই যাচ্ছে, তারপরে এটা চাপলে নিচের দিকে তখন প্রোডাক্টটা বেরোচ্ছে। অন করলে কিন্তু প্রোডাক্ট বেরোচ্ছে না। এই যে আমি অনটা করলাম, অন করে নিতে হবে, তারপর হ্যাঁ এই দেখো, দেখছো? দেখি এবার ভয় পেও না, একটুখানি আই মেকআপটাতে যাতে না পড়ে, এই যে পড়ছে, দেখতে পাচ্ছ? এই প্রথম আমি আমার ব্রাইডালের একটা ডেমনস্ট্রেশনে এয়ার ব্রাশের মেশিনের ব্যবহার আর কিভাবে একটা ব্রাইডকে ফ্ললেস মেকআপ করতে হয় সেটা দেখাচ্ছিলাম, সাথে কিছু কিছু ইন্টারন্যাশনাল প্রোডাক্টেরও নলেজ দিচ্ছিলাম। আর তার সাবস্টিটিউটও ওদের বলে দিচ্ছিলাম যে একদম ইন্টারন্যাশনাল প্রোডাক্ট না কিনতে পারলে তার সেম কাজ কিভাবে তোমরা করবে। তোমরা অনেকেই আমাকে বলো যে একটা আলাদা করে কলকা ক্লাস করাতে, কিন্তু বিশ্বাস করো এই ব্রাইডাল ক্লাস এগুলো ছেড়ে না আর সত্যি আমার কাছে আলাদা করে সময় হয় না যে কলকা ক্লাস রাখার। তবুও তোমাদের এত রিকোয়েস্টে আমি নিশ্চয়ই নতুন করে কলকা ক্লাস শুরু করার একটা চিন্তাভাবনা নিচ্ছি, নিশ্চয়ই তোমাদের সেটাও বলে দেব। আর তোমরা যারা আমার কলকাগুলোকে এত 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 ভালোবাসো, তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে।